পাঁচের অঙ্কটা দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। তাহলে দীপু, রাবেয়া, মেঘা যথাক্রমে 6,500, 5,200, 9,100 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করেছিল। 1 বছর পরে 14,400 টাকা লাভ হয়েছে। তাহলে আমি প্রথমেই মূলধনের অনুপাতগুলো বার করে নিচ্ছি 5-এর দাগের। তাহলে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত সমান। দীপুর মূলধন কত ছিল? 6,500। রাবেয়ার কত ছিল? 5,200। আর মেঘার কত ছিল? 9,100। তিনটাকে 100 দিয়ে ভাগ যাবে, তাহলে 65:52:91। 7 দিয়ে কাটাকাটি, 7 নয় 13 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 5 13 65, 4 13 52, 7 13 91। তাহলে 5:4:7। এটা কি হলো? দীপু, রাবেয়া, মেঘার মূলধনের অনুপাত। বছরের শেষে কত টাকা লাভ হয়েছে? 14,400 টাকা। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নেবে। তাহলে লাভের 2/3 অংশ সমান, লাভ কত হয়েছে? 14,400 টাকার 2/3 অংশ সমান কত হবে? 14,400 গুণিত 2/3 টাকা। কাটলে 3 4 12, 2 4 3 8 24, 0 0। তাহলে 9,600 টাকা। তাহলে লাভের 2/3 অংশ মানে 9,600 টাকা। লাভ কত? 14,400 টাকার। তাহলে এটা কি হবে? সমান ভাগে ভাগ করে নেবে। তাইলে 9,600 টাকা সমান ভাগে ভাগ করে নেবে। সমান ভাগে ভাগ করে নেবে। সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে সমান কত টাকা পাবে প্রত্যেকে? তাই 3 জন ছিল, 3 দিয়ে ভাগ করব। 9 6 0 0 বাজিত 3 টাকা সমান কাটো 3 2 0 0। তাহলে 3,200 টাকা প্রত্যেকে পাবে সমান ভাগে ভাগ করে নিলে। বাকি টাকা সমান মোট লাভ কত? 14,400। 14,400 সেখান থেকে 9,600 টাকা সমান, এটা বিয়োগ করলে কত আসবে? এটা বিয়োগ করলে দেখো 0 0 6, সেখানে 4 আছে মানে 8 9 13 4, তাহলে 4,800 টাকা। 4,800 টাকা। তাহলে এই টাকাটা কী করবে? মূলধনের অনুপাতে ভাগ করে নেবে।
4,800 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এই টাকাটার মধ্যে দীপু কত পাবে? তাহলে 4,800 টাকার মধ্যে দীপু পাবে সমান কতটা? তাহলে দীপুর কত আছে? 5:4:7। তাহলে কী হবে? 5/3 যোগফল 5 আর 9, 9 7 5 আর 9, 9 7 16 গুণিত 4,800 টাকা। 16 দিয়ে কাটো, 3 16 48, 3 5 15 00 টাকা। তাহলে এত টাকার মধ্যে দীপু পাবে এটা। 4,800 টাকার মধ্যে রাবেয়া পাবে। রাবেয়া কত পাবে? রাবেয়া কত? 4। তাহলে 4-এর নিচে 16 গুণিত 4,800 টাকা। এটা এবার 4,800 টাকার মধ্যে কি আছে? মেঘা। মেঘা পাবে সমান মেঘার কত আছে? 7। তাহলে 7/16 4,800 টাকা, 21, তাহলে 2,100 টাকা। তাহলে এটা এর মধ্যে, আর এক্সট্রা তারা কত করে পাচ্ছে? সমানভাবে ভাগ করলে 3,200 করে। তাহলে ফাইনালি উত্তর লিখছি। প্রথমে কে আছে? দীপু। দীপু মোট লভ্যাংশ পাবে সমান এইখানে 3,200 আর এখানে 4,800-এর মধ্যে কত পাবে? 1,500 টাকা। 0,074। তাহলে কত হচ্ছে? 4,700। তারপরে আরেকজন কে আছে? রাবেয়া মোট লভ্যাংশ পাবে 3,200 তো পেতো, আর এখানে কত পাচ্ছে? 1,200। তাহলে কত হবে? 0,044। আরেকজন কে আছে? আরেকজন কে আছে? মেঘা। মেঘা মোট লভ্যাংশ পাবে। তাহলে 3,200 তো পেয়েছিল, এখানে কত পেয়েছি? 2,100। তাহলে কত হবে? 0,03325 টাকা। তাহলে দীপু পাবে 4,700, রাবেয়া পাবে 4,400, আর মেঘা পাবে 5,300। অঙ্কটা দেখা যাক কি বলছে। 3 বন্ধু যথাক্রমে 8,000, 10,000 ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই টাকা থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে 3 বন্ধু 8,000, 10,000, 12,000 টাকা দিয়ে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা করছিল। বছরের শেষে লাভ হয়েছিল কত? 13,400 টাকা। বছরের ব্যাংকের কিস্তি কত? 5,000 টাকা শোধ করে দিয়েছে, দিয়ে বাকি যে টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। সে ভাগ করে নেওয়ার পর লভ্যাংশ কে কত পেয়েছে সেটা হিসাব করতে হবে। তাহলে প্রথমেই লিখে নিচ্ছি, 3 বন্ধুর মূলধনের অনুপাত
অনুপাত সমান প্রথম বন্ধু কত দিয়েছিল 8,000, দ্বিতীয় বন্ধু কত 10,000, তৃতীয় বন্ধু কত 12,000। কত দিয়ে 1000 দিয়ে কাটবে, তাহলে 8:10:12। তাহলে আবার কত দিয়ে কাটবে 2 দিয়ে, 4:5:6। তাই তিনজনের মূলধনের অনুপাত পেয়ে গেলাম। বছরের শেষে কত লাভ হয়েছিল তাদের 13,400 টাকা। ব্যাংকের কিস্তি কত টাকা মিটিয়েছে 5,000 টাকা। তাহলে বাকি যেটা থাকবে সেটা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করে নেবে বলছি। তাইলে কি লিখছি, ব্যাংকের 1 বছরের কিস্তি 5,000 টাকা শোধ করার পর অবশিষ্ট টাকার পরিমাণ সমান কত হবে, ব্যাংকের কিস্তি 5,000 টাকা, মোট লাভ কত হয়েছিল 13,400। সেখান থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ করে দিচ্ছে, করে দেওয়ার পর বাকি টাকাটা যে পড়ে যাবে সেটা কত হবে, বিয়োগ করবে। বিয়োগ করলে কত আসছে 8,400 টাকা। এই টাকাটা কি করবে, তারা মূলধনের অনুপাতে সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত, পাবে কত হবে আনুপাতিক ভাগার প্রথম বন্ধুর 4-এর নিচে 4 6 10, 5 15, 4,800 এত টাকা। কাটাকাটি করো 15 দিয়ে, আচ্ছা এটা ভুল লিখেছি, 8,400 আছে, এটা কি হবে 8,400। কাটাকাটি করলে 5 15 75, 76 77 78 79 80 81 82 83 84, 9 0 6 15 90 0। তাহলে 4 গুণিত 4 0 0 4 6 24, 4 হাতে 2, 4 5 20 2 22 টাকা। তার মানে 2,240 টাকা। এবার দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু কত পাবে 5 আছে, তাহলে 5-এর নিচে 15 গুণিত 8,400 টাকা। এটা কাটাকাটি করলে এই তো দেখলাম 5 6 0 0 5 6 30 0 হাতে থাকে 3, তারপরে 25 26 27 28 কত 4,800 টাকা। একই রকম তৃতীয় বন্ধু পাবে কত আছে 6, তাহলে 6-এর নিচে 15 গুণিত 8,400 টাকা। কাটাকাটি করছি 5 6 0 0 6 36 6 হাতে 3 5 6 30 33 টাকা, 3,360 টাকা। তাহলে তিন বন্ধু যথাক্রমে লভ্যাংশ পাবেন কত 2,240 টাকা, 2,860 টাকা, 3,360 টাকা। বোঝা গেল 7-এর অঙ্কটা। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 8,000 ও 5,000 টাকা ধার নিয়ে
যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসাব করে লিখি। তাহলে 3 বন্ধু সাইকেল রিক্সা ক্রয় করবে 4টা, তার জন্য ব্যাংক থেকে টাকা নিয়েছে। প্রথম বন্ধু 6,000 টাকা, দ্বিতীয় বন্ধু 8,000 টাকা এবং তৃতীয় বন্ধু 5,000 টাকা। তাহলে প্রথমেই তাদের মূলধনের অনুপাতগুলো বের করে নেব। লিখছি 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান, প্রথম বন্ধু কত দিয়েছিল 6,000, দ্বিতীয় বন্ধু কত দিয়েছিল 8,000, তৃতীয় বন্ধু কত দিয়েছিল 5,000। অনুপাত লিখে নিয়েছি, 1000 দিয়ে কাটবে, তাহলে 6:8:5। এটা কাজ ছোটো করা যাবে না। আচ্ছা, 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়। সেই আয় তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তাহলে 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত হবে 6, প্রথম বন্ধু অনুপাতিক ভাগ হার কত 6-এর নিচে এই তিনটির যোগফল, 6-8 কত 14, 14 19 গুণিত এটা 30,400 টাকা। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে 19 দিয়ে প্রথমে 30 1, তাহলে কত থাকবে হাতে 30 থেকে 19 বাদ দিলে 11, আর এখানে 4 আছে, তার মানে কত হচ্ছে 1 1 4। 19-এর ঘর নামতা বলো, 19-এর ঘর নামতা করলে কত দিয়ে কাটবে 6 19-এ 114, তাহলে 6 আর কটা আছে 0 আছে 0 0, তার মানে 1600। এবার 1600-কে 6 দিয়ে গুণ করে 6 16 5 16 80 6 16 96, তাহলে 9,600 টাকা। তাহলে 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে 9,600 টাকা। দ্বিতীয় বন্ধু কত পাবে সেটা বের করে নিচ্ছি। 30,400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে কত হবে 8/19 গুণিত 30,400 টাকা। কাটো, একই রকম কত হবে 1600 টাকা। তাহলে 16 আর 8 গুণ করলে কত হবে 6 48-এর 8 হাতে 4 128, 16কে 8 দিয়ে গুণ করলে 00 টাকা। তাহলে 30,400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু এই টাকাটা পাবে। এবার 30,400 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে সমান কত হবে, কত আছে 5, 5/19 গুণিত 30,400 টাকা। কাটাকাটি করো একই রকমভাবে 1600 5 16 80, তার মানে 8,000 টাকা। তাহলে এই টাকাগুলো তারা পেল। এই টাকাটা পাওয়ার পরে কি করেছে নিজ নিজ ব্যাংকের ঋণ তারা শোধ করে দিয়েছে। তাহলে প্রথম বন্ধু ব্যাংকের ঋণ শোধ করার
পরে প্রথম বন্ধু ব্যাংকের ঋণ শোধ করার পরে তার হাতে টাকা থাকে সমান। প্রথম বন্ধু ব্যাংকের ঋণ শোধ করার পরে তার হাতে টাকা থাকে সমান। প্রথম বন্ধু কত হাজার টাকা নিয়েছিল ব্যাংক থেকে? 6,000। কত পেয়েছে? 9,600। তাহলে 9,600 থেকে 6,000 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কত দাঁড়াবে এটা? 0,0,6,3। তাহলে 3,600 টাকা। একই রকম দ্বিতীয় বন্ধু ব্যাংকের ঋণ শোধ করার পরে তার হাতে টাকা থাকে সমান। দ্বিতীয় বন্ধু কত পেয়েছিল? 12,800। সে কত নিয়েছিল ব্যাংক থেকে? 8,000 টাকা। বিয়োগ করো, 0,0,8,4। তোমার কত হবে? 4,800 টাকা। একই রকম তৃতীয় বন্ধু ঋণ শোধ করার পরে তার হাতে টাকা থাকে সমান। তৃতীয় বন্ধু কত পেয়েছে? 8,000। সে কত ধার নিয়েছিল ব্যাংক থেকে? 5,000 টাকা। কত হবে? 3,000 টাকা। তাহলে এখন হাতে আছে প্রথম বন্ধু 3,600, দ্বিতীয় বন্ধুর কত আছে? 4,800, আর তৃতীয় বন্ধুর 3,000। তাদের অনুপাত কি হবে এদের? তাহলে হাতে থাকা টাকার অনুপাত সমান। প্রথম বন্ধুর কাছে কত আছে? 3600। দ্বিতীয় বন্ধুর কাছে কত আছে? 4800। তৃতীয় বন্ধুর কাছে 3,000। কত হবে? 36:48:30। 6 দিয়ে 6 6 36, 6 48, 5 6 30 হয়ে গেল। তাহলে আমি ফাইনালি আনসার লিখে নিচ্ছি। 3 বন্ধুর হাতে টাকা থাকবে যথাক্রমে কত? প্রথম বন্ধু 3600 টাকা, 4800 টাকা, 3,000 টাকা, এবং হাতে থাকা টাকার অনুপাত সমান 6:8:2। কি বলেছে পড়া যাক। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন তা নির্ণয় করি। তাহলে প্রথমে 3 বন্ধুর মূলধনের অনুপাতটা বের করে নেব। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান। প্রথম বন্ধু কত দিয়েছিল? 1,20,000। দ্বিতীয় বন্ধু কত দিয়েছিল?
1,50,000। তৃতীয় বন্ধু কত দিয়েছিল? 1,10,000। এটা কত হবে? দেখো প্রত্যেকেরই 4টে করে শূন্য আছে। এটা কত হবে? 12:15:11। বোঝা গেল? এটা মূলধনের অনুপাত পেয়ে গেলাম 12:15:11। এবার 1 মাস পরে কত আয় হয়েছে? 29,260 টাকা। এই টাকার 2/5 অংশ কি করবে? কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে লিখে নিচ্ছি 29,260 টাকার মধ্যে কাজের জন্য ভাগ হওয়া টাকার পরিমাণ, জন্যে ভাগ হওয়া টাকার পরিমাণ। তাহলে এত টাকার মধ্যে কাজের জন্য ভাগ হওয়া টাকার পরিমাণ সমান কত হবে? এই 29,260 টাকার কত অংশ? 2/5 অংশ। দেখো বলেছে, তারা ঠিক করলেন মোট আয়ের 2/5 অংশ 3:2 অনুপাতে ভাগ করে নেবেন, সেটা কাজের জন্য। তাহলে এত টাকার মধ্যে কাজের জন্য ভাগ হওয়া টাকার পরিমাণ সমান এত টাকার এত অংশ সমান 2,9,2,6,0 গুণিত 2/5 টাকা। 5 দিয়ে কাটো, 5 5 25, হাতে 4 2, 5 8 40, 2 6 26, 5 5 25, 1 0, 5 2 10। তাহলে কত হচ্ছে? 2 2 4, 5 2 10, 0 হাতে 1, 8 2 16, 1 17, 7 হাতে 1, 5 2 10, 11 টাকা। তাহলে কত আসছে? 11,704 টাকা। এটা কি জন্য ভাগ করে নেবে? কাজের জন্য। তাহলে লিখে নিচ্ছি 11,704 টাকা কাজের জন্যে কি অনুপাতে ভাগ করে নেবে? 3:2 অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে এই টাকাটা কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে বাকি কত টাকা পড়ে থাকে? তাহলে বাকি টাকা, তাহলে মোট এত টাকা ছিল 29,260, সেখান থেকে 11,704 টাকা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে বাকি টাকা সমান কত হবে? এটা বিয়োগ করো, বিয়োগ করলে পাবে 17,556 টাকা। তাহলে এই টাকাটা কিসের অনুপাতে ভাগ করে নেবে? মূলধনের অনুপাতে। তাহলে 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। এই টাকাটা কিসের অনুপাতে? কাজের অনুপাতে ভাগ করে নেবেন। এবার করে ফেলি কাজের অনুপাতে ভাগ করে নেবার জন্য। তাহলে এই টাকাটার মধ্যে প্রথমজন কত পাবে? 1,1,704 মানে 11,704 টাকার মধ্যে। এটা কিসের জন্য ভাগ হচ্ছিল? কাজের জন্য। এত টাকার মধ্যে প্রথম জন অর্থাৎ ড্রাইভার পাবে কত পাবে? ড্রাইভার কি অনুপাতে? 3:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে 3-এর নিচে 3 2 5 2 7 গুণিত 1,1,704 টাকা।
7 দিয়ে কাটো, 7 একে 7, 4 7, 6 7 42, 43 40 45 46 47, 5 0 7 7 49, 1 4 2, তাহলে কত হচ্ছে? 3 2 6, 3 7 21, 1 হাতে 2, 3 6 18 19, 9 হাতে 1 4। কত টাকা পাচ্ছে প্রথমজন? প্রথমজন পাচ্ছে এটা। আর একবার ক্যালকুলেশনটা দেখে নাও তো। 7 একে 7, 6 7 42, 3 2 6, 3 7 21 হাতে 2, 3 6 18 19 20, 0 হাতে 2, 3 একে 3 2 5, কত হবে? 5016 টাকা। তাহলে প্রথমজন ড্রাইভার বলে কাজের জন্য 5016 টাকা পাবে। দ্বিতীয়জন কি কন্ডাক্টর, সে কত টাকা পাবে? এই যে 2 এর নিচে 7 গুণিত 1 1 7 0 4 টাকা, কাটাকাটি করা এই একই রকম কত আসবে? 1 6 7 2 সমান 2 2 4, 7 2 14, 4 হাতে 1, 6 2 12 1 13, 3 হাতে 1 3, তাহলে 3344 টাকা। তৃতীয়জন একই রকম কত? সেও কন্ডাক্টর, তো 2 এর 7 গুণিত 1 1 7 0 4, এত কি টাকা? এটা কত হবে? 1 1 7 2, যেমনভাবে কাটাকাটি করলাম 3 3 4 4 টাকা। তাহলে এই টাকাগুলো কিসের জন্য পেয়েছে? কাজের জন্য। এবার আমরা কিসের জন্য হিসাব করব? মূলধনের অনুপাতে হিসাব করব কি কত টাকা পাবে। সেটা কত টাকার মধ্যে? এই টাকাটার মধ্যে, 17,556 টাকার মধ্যে। তাহলে 1 7 5 5 6 টাকা মূলধনের অনুপাতে ভাগ হলে প্রথমজন পাবে। কত পাবে? মূলধনের অনুপাতটা দেখে নেওয়া যাক। কত হচ্ছে? 12:15:11। তাহলে প্রথমজনের জন্য 12/12 15 কত? 27, 27 11 38 গুণিত এটা 1 7 5 5 6 টাকা। এটা কাটাকাটি করতে হবে, কাটলে কত আসবে? এটা দিয়ে এটাকে কাটছি, কাটলে আসবে 462। এই 462কে 12 দিয়ে গুণ করো, করলে আসবে 5544 টাকা। এটা প্রথমজন পাবে। দ্বিতীয়জন পাবে সমান, দ্বিতীয় জনেরটা কত আছে? 15। তাহলে সেই 15টা উপরে বসবে, 15 নিচে 38 গুণিত 1 7 5 5 6 টাকা। কাটো একই রকম 462, এটা গুণ করো, গুণ করলে আসবে 6930 টাকা। এবার তৃতীয়জন, তৃতীয়জনের অনুপাতটা কী ছিল? 12:15:11। তাহলে এখানে উপরে কত বসবে? 11/38 গুণিত 1 7 5 5 6 টাকা। একই রকম 4 6 2, 462কে 11 দিয়ে গুণ করো, করলে আসবে 5082 টাকা। তাহলে দেখো, কাজের জন্য প্রথমজন এই টাকাটা পাচ্ছে 5016 টাকা, কিন্তু মূলধনের অনুপাতে 5544 টাকা। এই দুটো যোগ করলে সে মোট টাকা পাবে। আবার দ্বিতীয়জন এই 3344-এর সঙ্গে 6930 টাকা যোগ করলে যেটা হবে সেটা মোট টাকা পাবে। আর আমি লিখে নিচ্ছি।
সো দেয়ারফোর প্রথম জন মোট পাবেন সমান কত বেরিয়েছিল? প্রথম জনের একটা 5,000 5,016, আর মূলধনের জন্য কত বেরিয়েছিল? 5,544, 5,544 টাকা সমান কত হবে? এটা যোগ করো, করলে আসবে 10,560 টাকা। একই রকম দ্বিতীয় জন মোট পাবেন। দ্বিতীয় জনের ক্ষেত্রে কি হবে? কাজের জন্য কত পাচ্ছিল? 3,344 টাকা, 3,344 টাকা। আর মূলধনের অনুপাতে কত পাচ্ছিল? 6,930 টাকা। এবার এই দুটোকে যোগ করো, করলে কত আসবে? 10,274 টাকা। একই রকম তৃতীয় জন মোট পাবেন সমান তৃতীয় জনের কত কাজের জন্যে 3,344, আর মূলধনের জন্য 5,082। কত হবে? এই দুটোকে যোগ করো, যোগ করলে আসবে 8,426 টাকা। তাহলে মোট 29,260 টাকার মধ্যে প্রথম জন পাবে এটা, দ্বিতীয় জন এটা, তৃতীয় জন এটা। বোঝা গেল? এটাই আমাদের আনসার হয়ে গেল।